এরপরে তারা কি করলেন? হাফেজ আব্দুল গাফফারের সাথে এশারের নামাজে চলে গেলেন। যাওয়ার আগে বললেন, হুজুর আপনি কিরাতটা একটু খাটো করবেন, কিরাতটা কি একটু খাটো করবেন। আমাদের ইমামের মধ্যে আবার ওই একটা রীতি আছে গো বাবা, আবার কিছু ইমাম আছে, হুজুর সূরাটা খাটো করেন, নামাজটা তাড়াতাড়ি সংক্ষিপ্ত করায়। ইমাম সাহেব যদি নামাজ সংক্ষিপ্ত না পড়ায়, উনি হইলে থানার ওসি অথবা মসজিদের সভাপতি অথবা সেক্রেটারি বলেই কথা, যদি তার কথা মতো নামাজ না পড়ায় তাহলে কি হবে? আমার চাকরি নাও থাকতে পারে। কথা উনি যা কথাই করবে। উনি কি আল্লাহ বললাম কথা বল, উনি কি আল্লাহ বললাম কে? উনি কথা পায় না, উনি তো আল্লাহর গোলাম না, ওই মানুষের গোলাম। যার কারণে ইমাম যখন মাসালা বুঝিয়ে ইমামতি করে, ইমামকে যদি অর্ডার করা হয় হুজুর ছোট্ট করে ছোট খাটো সূরাতে নামাজ পড়াবেন, লক্ষ্য করে দেখবেন ইমাম লম্বা সূরাতে নামাজ পড়ায়, আপনি কষ্ট হয়ে যাবেন। কে বলছে হুজুরকে অনুমতি করবেন না, অর্ডার করবেন না? কে বলছে? হুজুর একবার লম্বা সূরা পড়ছে। আব্দুল গাফফার দার্শনিকরা যখন বললেন হুজুর খাটো করে নামাজটা আদায় করবেন, আব্দুল গাফফার এমন সূরা পড়ছে একবার বিশাল লম্বা সূরা তেলাওয়াত করতে আছে। দার্শনিকেরা শুনতেছে আর শুনতেছে, মনোযোগ দিয়ে শুনতেছে, কোরআনের মধ্যে ডুবায়া ফেলেছে, কোরআন মহাব্বত করে আটকায় ফেলেছে। নামাজ শেষ হয়ে গেল। এইবার ওই দার্শনিক আব্দুল গাফফারকে ডাকতে বলতেছে, হুজুর আল্লাহর কসম দিয়া বললাম, আমরা আপনাকে এইখানে দাওয়াত করে নিয়ে এসেছি, আমরা কোরআনের আয়াত গুনাহকে প্রমাণ করার জন্য, আপনাকে হত্যা করার জন্য, আপনাকে আল্লাহর রাস্তায় শহীদ করে দেব। শুধু তাই নয়, আপনার গায়ের শরীরের গোশতগুলো বাম থেকে মাথার চামড়ি পর্যন্ত প্রত্যেকটা গোশতের টুকরা টুকরা করে কাটবো, এরপরে আমাদের কম্পিউটারের সামনে ধরবো, দেখবো আপনার দেহের 30 পারা কোরআন কোন জায়গায় জমা আছে। এরপরে যুবক বলতেছেন, ওই আল্লাহর বান্দা কোরআনের হাফেজ, এই ছিল আমাদের মনে আশা, কিন্তু আপনার তেলাওয়াত শোনার পরে আমাদের মনটা নরম হয়ে গেছে, আপনাকে আর জবাই করতে চাই না, আপনাকে এই মুহূর্তের জন্য আজাদ করে দিলাম। জরিবান না সুবহানাল্লাহ। আব্দুল গাফফার বললেন, না এটা আমি বুঝতে পারছি, আপনারা কেন আমাকে এখানে আনছেন, আমি বুঝতে পেরেছি যে আপনারা আমাকে হত্যা করবেন অথবা জবাই করবেন, তার জন্য আমার কোনো সত্য অসম্ভব নাই, তার জন্য আমি কোনো অসন্তুষ্ট, আপনাদের প্রতি কোনো আমার দাবি নাই, কোনো কলঙ্কিনী নাই, কোনো আদালত নাই। আপনারা আমাকে জবাই করেন, আমি আব্দুল গাফফারের দেহ দ্বারা যদি কোরআনের আয়াত প্রমাণিত হয়ে যায়, আপনাদের কম্পিউটারে আয়াত কোরআনের তিলাওয়াতের আয়াত যদি কম্পিউটারে যদি ধরা হয়ে যায়, আমি আব্দুল গাফফারের জীবন পাব, কিন্তু আপনারা আমাকে জবাই না করে এখানে আসতে বিদায় দিবেন না। আজকে আমাকে বিদায় দিবেন না। দার্শনিকেরা দেখলেন উনি তো অর্ডার দিয়ে ফেলেছে, অনুমতি দিয়ে ফেলেছে, তাহলে কি করা যায়? দার্শনিকেরা কি করলেন, এইবার আব্দুল গাফফারকে আপনার রাস্তায় শহীদ করে দিল, গলাটা কেটে ফেলে দিল। ওরে বাজান, আব্দুল গাফফারের যখন গলা কাটা হয়, আব্দুল গাফফার কোরআনের আয়াত কালিমা তেলাওয়াত করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, কোনো ব্যক্তি মরণের সময় জবান দ্বারা তার কলেমা জারি হয়ে যায়, কোন পাক্কা মুমিন পাক্কা ইমানদার, ওই ব্যক্তির লাশ কবরে কোনোদিন মাটি চাপা দিতে পারে না। কিন্তু মরণের সময় হাতিয়ার কলেমা থাকা লাগবে। কি হাতিয়ার? কলেমা।
কলেমা যদি নিজে ইচ্ছাকৃতভাবে করতে পারেন, জবান দ্বারা বের হয়, তাহলে আপনার লাশ মাটিতেও স্পর্শ করতে পারবে না। আপন গাছপালা কলেমা বলবেন, এরপরে দার্শনিকেরা তাদের জবাই করে ফেলে দিলেন। আল্লাহু আকবার বলুন। দার্শনিকেরা যখন জবাই করে দেন, এরপর সুন্দর করে চাটাই বিছায়া তার মধ্যে আব্দুল গাফফারের চামড়া থেকে শুরু করেন একটু করে চামড়া যখন কাটে, আর দার্শনিকেরা বলেন একটা মানুষের শরীরে যে চামড়া আছে তার পর্ব হলো 7টা। পর্ব কয়টা? আল্লাহ জাহান্নাম করেছে কয়টা? হ্যাঁ, মানুষের চামড়ার পর্ব 7টা, আল্লাহ জাহান্নাম তৈরি করেছে 7টা। আসমান জমিন 7টা, জাহান্নাম তৈরি করেছে 7টা। মানুষের শরীরের পর্ব হলো 7টা। শরীরের উপরে যে চামড়া আছে, এরপরে একটা পর্দা আছে, তার নিচে একটা পর্দা আছে, তার নিচে পর্দা আছে, এমন করতে করতে হাড়ের মধ্যে মাছ আছে। কতক্ষণ আছে কি নাই? গরুর রাতের মধ্যে ক্যালসিয়াম কম দেখতেছে, খাওয়া ভালো খাওয়াই নেই, যার কারণে গরুর ক্যালসিয়াম নাই। বলেন তো ক্যালসিয়াম কোন জায়গায় থাকে? মানুষের শরীরে ক্যালসিয়াম দিয়েছে, ক্যালসিয়াম থাকার জায়গাটা হলো হাড়। কোন জায়গা? হাড়। হাড়ের ভিতরে ক্যালসিয়াম থাকে, আর এই ক্যালসিয়ামের শক্তি যখন প্রবাহিত হয়, এই ক্যালসিয়াম যখন মজবুত থাকে, তখন মানুষটার শরীর সুস্থ থাকে। কথা ঠিক কিনা? ক্যালসিয়াম শর্ট হয়ে গেলে এইখানে ব্যথা, ওইখানে ব্যথা, ওইখানে যন্ত্রণা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, বান্দারে তোমার শরীর খানা যা আমি আল্লাহ তৈরি করলাম, তুমি একবার চিন্তা থেকে করো, একবার চিন্তা থেকে করো, আমি আল্লাহ তোমার শরীরটা কেমন করে গঠন করেছি, তোমার বিবেকে দ্বারা বিবেকের কথা ঠিক কিনা? আব্দুল গাফফারকে জবাই করে দেওয়া হলো। দিয়া আব্দুল গাফফারের শরীরের থেকে গোস্তগুলো কাটতে কাটতে কাটা হয়, আর কম্পিউটারের উপরে রাখা হয়। কোন জায়গায় কোনো কিছু পাওয়া গেল না, সর্বশরীর শেষ হয়ে গেল। এইবার মাথার খুলির উপরে যখন চামড়াটা উঠায়া ফেলল, ওই জায়গায় একটা আয়াতি কালিমা দেখা গেল। সেই আয়াতি কালিমা ওইখানে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, প্রকৃত জামালুল্লাহ আমার খালেস উম্মাত যিনি, তার সর্বশরীর টুকরা টুকরা করে কাটলে কোরআনের আয়াত বের হবে না। হাফেজের শরীর কাটলে কোরআনের আয়াত বের হবে না, একটা অক্ষর বের হবে না, কিন্তু ওই ব্যক্তির আয়াত কালেমা বের হবে কপালের উপরে, যেই জায়গা দিয়া আল্লাহর জমিনে সিজদা করেছে, যেই জায়গা দিয়া আল্লাহর জমিনে সিজদা করেছিল। আর এই কালেমার হাকিকত মেনে চলেছিল। কালেমার হাকিকত এইটাই না যে নামাজও পড়লাম আবার পরের অন্যায় করলাম। কি বলে নামাজের কাজ কি এইটা? না। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা যখন আমার কুদরতিভাবে সিজদা দিবে, আমি আমার বান্দাকে ভালো করে দেব, আমার বান্দাকে আর ওই খারাপ কাজের মধ্যে পাঠাবো না। আল্লাহ তাআলা তৌফিক দান করলেন। আগামী জুমাতে বাকি আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের সুন্নাত বাকি আছে ক্বাবলা জুমা আমরা করে নেব।